এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর খ এর 19 নম্বর প্রশ্নের সমাধান। খতে আমাদের বলা হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? x/2 - y/2 = 3। তারপরে আরেকটা আমাদের সমীকরণ দেওয়া আছে x/2 - y/2 = 1। এই দুইটা সমীকরণ থেকে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। সেই নিয়মগুলা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। আমরা এই দুইটা সমীকরণ ধরে নিব। এটা আমরা ধরবো 1 নং সমীকরণ, এটা ধরবো আমরা 2 নং সমীকরণ। অপনয়ন পদ্ধতির নিয়মটা কি হচ্ছে যে আমরা 1 নং এবং 2 নং হয় যোগ করব না হয় বিয়োগ করব। তার পরবর্তীতে হয় আমরা x এর মানটা বাদ দিয়ে দিব, না হয় y এর মানটা বাদ দিয়ে দিব। তাহলে যোগ এবং বিয়োগ করার জন্য আমাদের দুইটাকে অবশ্যই সমান বানাইতে হবে। তার জন্য আমাদের গুণ করতে হয় 1 নংকে যে কোনো একটা সংখ্যা দ্বারা এবং 2 নংকে একটা সংখ্যা বা আমাদের যে চলক দ্বারা গুণ করতে হয়। কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে x/2 এখানেও x/2, x দুইটা মিল আছে, এখানে y/2 এখানে y/2, y দুইটা আমাদের মিল আছে। তাহলে আমরা এখানে প্লাস, তাহলে এখন আমরা তাহলে আর গুণ করার আমাদের কোনো দরকার নেই, আমরা সরাসরি এখান থেকে যোগ করে দিব। আমরা y এর মানটা বাদ দিব, y এর মানটা যেহেতু বাদ দিব সেহেতু আমরা যোগ করে দিব। তাহলে এখানে আছে x/2 এখানে আছে x/2, তাহলে x/2 কয়টা x/2 আমাদের এখানে কয়টা x/2 হইতেছে 2x/2, 2, অথবা আমরা এইভাবে দিতে পারি x/2 প্লাস x/2, এখানে y/2 একটা প্লাস আর y/2 একটা মাইনাস, তাহলে এটা থেকে এটা বাদ, ইকুয়াল কি থাকতেছে আমাদের 3 + 1। বা আমরা যদি x/2 এই দুটার আমরা কি করি, লসাগু করি, এখানে কি হবে x + x, এই 2 আর 2 এর লসাগু 2, হর 2 দ্বারা লসাগু 2 কে ভাগ করলে একবার, 1 দিয়ে লব x এর গুণ দিলে x যা আছে তাই, প্লাস এই হর 2 দ্বারা লসাগু 2 কে ভাগ করলে একবার, 1 দ্বারা x কে গুণ করলে x যা আছে তাই, ইকুয়াল এখানে কত হতো 2 ও 3 আর 1 কত 4। বা x আর x আমরা যদি যোগ করি কত হয় 2x, নিচে যাচ্ছে 2, ইকুয়াল কত 4। এখন যদি আমরা কাটাকাটি করি এই 2 কাটা, সুতরাং x সমান 4। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে ফেললাম একদম সহজে। তাহলে x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নং এ না হয় 2 নং এ। যেহেতু আমরা x এর মান নির্ণয় করছি, এখন আমরা y এর মান নির্ণয় করব। যদি আমরা 2 নং এ বসাই তাহলে y এর মানের সামনে মাইনাস আছে, তাহলে আমরা 2 নং এ বসাবো না, 1 নং এ বসাবো যেটার মধ্যে প্লাস আছে। তাহলে আমরা দিব x এর মান 1 নং এ বসিয়ে 1 নংটা আমাদের কি আছে, 1 নংটা আছে x/2 প্লাস y/2 ইকুয়াল এখানে কত থাকতেছে আমাদের 3। বা x এর মানটা আমরা কত পেলাম 4, এই 2 যা আছে তাই, প্লাস বাকি যা আছে সব তাই থাকবে, y/2 ইকুয়াল 3, বাকি যা আছে তাই। বা এখন আমরা যদি এই 2 দ্বারা 4 কে ভাগ করি কবার হয় 2 বার, তাহলে 2 প্লাস 2/y ইকুয়াল 3। এখন যদি আমরা এটাকে এই পাশে সমাধান করি, বা এই 2 সমানের এই পাশে আছে কি প্লাসের, ওই পাশে নিলে কি হবে মাইনাসের, তাহলে আমরা দিতে পারি y/2 ইকুয়াল 3 - 2, বা y/2 ইকুয়াল 3 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে 1 থাকতেছে। বা এখন এই যে আমাদের 2টা কি আছে y এর নিচে আছে, নিচে থাকা মানে কি ভাগ আকারে থাকা, তাহলে সমানের বাম পাশে ভাগ থাকলে ডান পাশে কি হবে গুণ আকারে হবে, তাহলে 2টা 1 এর সাথে কি হবে গুণ হবে, তাহলে y ইকুয়াল 2 সাথে 1 গুণ দিলে কত 2। তাহলে আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলা হয়েছিল, একটা x এর মান একটা y এর মান। তাহলে আমরা x এর মান নির্ণয় করলাম 4, y এর মান নির্ণয় করলাম 2। সুতরাং x, y ইকুয়াল x এর মান কত 4, y এর মান কত 2। তাহলে আমরা x এবং y দুইটারই মান এখান থেকে নির্ণয় করলাম।
একদম খুব সহজে আমরা এটা সমাধান করে ফেললাম। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।